আচ্ছা, তাহলে আমরা শুরু করি। গত ক্লাসটাও আজকে কভার করে দিয়ে বাকি এটা শুরু করব। আচ্ছা, মূলত হচ্ছে যে কপি রাইটিং। আপনারা যদি স্ক্রিনে এখন যেটা দেখতে পারতেছেন যে কপি রাইটিং ইজ দ্য আর্ট অফ ক্রাফটিং পারসেসিভ অ্যান্ড কমপ্লেইন written content such as advertisement, website copy, brochure, and social media posts with the goal influencing a reader thoughts, emotion, and action to drive a desired outcome like making purchase or signing up for a service. আচ্ছা, কপি রাইটিংটা যদি আমরা চিন্তা করি তাহলে রাইটিং তো অনেক টাইপের হয়। ব্লগ ব্লগ রাইটিং হয়, আর্টিকেল রাইটিং হয়, পোস্ট রাইটিং হয়। কপি রাইটিংটা স্পেশালি ভাবে প্রমোট করে কোনো বিজনেস বা কোনো একটা সার্ভিসকে বা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসকে শুধুমাত্র প্রমোট করার জন্যে যে লেখাগুলো লেখা হয়, বুঝছেন, সেটাকে বলা হয় কপি রাইটিং। তো আমরা নিচে আরও যে সেগমেন্টেশনগুলো আমার নিচে দেওয়া আছে এগুলো থেকে একটা ব্রিফ ডিসক্রিপশন অবশ্যই পাবেন। তো আপাতত এই জিনিসটা মনে রাখেন যে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে প্রমোট করার জন্যে যে লেখাগুলো বা যে কন্টেন্টগুলো কপি বিভিন্ন টাইপের হতে পারে। আপনার টেক্সট কপি হবে, ইমেজ কপি হবে, ভিডিও কপি হবে, অডিও কপি হবে, 4 ধরনের আপনার কপি হবে। তো আপাতত এই জিনিসটা মনে রাখেন যে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিসকে প্রমোট করার জন্যে যে কন্টেন্ট বানানো হয় সেটাকে বলা হয় কপি রাইটিং। আমরা টেক্সট হিসাবে ইয়েগুলো দেখব। আমরা কপি রাইটিংটা এই সময় শিখতেছি এই কারণেই যে কপি রাইটিংটা শিখে আমরা কাজে লাগাবো ইমেল মার্কেটিংয়ে, বুঝছেন। মেইন ইয়াটাই হচ্ছে আমাদের যে কপি রাইটিংটা শিখে আমরা কাজে লাগাবো ইমেল মার্কেটিংয়ে। তো নিচের স্লাইডে যদি যাই, যে কপি রাইটিংয়ের কয়েকটা ভাগ করা আছে এখানে, যে ফান্ডামেন্টাল কন্টেন্ট ক্রিয়েশন, চ্যানেল অ্যান্ড প্ল্যাটফর্ম, কপি রাইটিং স্টাইল এবং কপি রাইটিং প্রসেস। এগুলো আমরা এই আজকের ক্লাসে দেখব যে এই পুরো বিষয়গুলো কিভাবে কি করতে হয়, কপি রাইটিংয়ের ফান্ডামেন্টালে কি কি জিনিসপত্র থাকে। আপনাদের যাদের মিউট করা নাই মিউট করে দেন। তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, এর জন্য কপি রাইটিং কীভাবে হেল্প করে আমাদের, চ্যানেল অ্যান্ড প্ল্যাটফর্ম, আমি বলতেছি মিউট করতে। আচ্ছা, তো তো কপিরাইটিংয়ের ফান্ডামেন্টাল বিষয়টা তো আমি বুঝাইলামই, যে ফান্ডামেন্টালে কী কী জিনিসপত্র থাকে আর মানে কিসের জন্য কাজ করা হয়। এটা আপনাদের মানে খুবই সহজভাবে যদি মাথায় রাখেন যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার জন্যে যে ভিডিওগুলো আমাদের বানাইতে হয়, যে টেক্সটগুলো আমাদের দিতে হয় সে প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য, এই সকল জিনিসগুলোই করা হচ্ছে আপনার এই কপিরাইটিংয়ের মধ্যে। তো কপিরাইটিংয়ের আরও কিছু ফান্ডামেন্টাল যদি আমি বিষয় আরও খুব ভালোভাবে বলি, ধরেন কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে যদি ডিসক্রিপশন লিখতে যান, সেখানে যদি একজন ব্যক্তিকে মেনশন করে লেখা হয় তাহলে কপিরাইটিংটা বেস্ট হয়। এই যে কীরকম, ধরেন আপনি কোন একটা প্রোডাক্টকে প্রমোট করতেছেন। গত ক্লাসে আমি মনে হয় একটা শীতের প্রোডাক্টের দিছিলাম, কি যেন, কমফোর্ট। এই যে বর্তমানে শীতের কমফোর্টটা, ধরেন সেই একটা কমফোর্টের ছবি নিয়ে আসি তাহলে। কমফোর্টার বাই কমফোর্টার, স্টপ ওয়েস্ট বাই স্ট্যান্ডার্ড কমফোর্টার, দুইটা। আচ্ছা, কপি রাইটিংয়ের কিছু ফান্ডামেন্টাল আমি আলোচনা করি। ধরেন এই কমফোর্টটা আপনি কারো কাছে বিক্রি করতে চাচ্ছেন, এর জন্য কিছু টেক্সট লিখতে চাচ্ছেন। তো এই জায়গায় যদি শুধুমাত্র এই কমফোর্টের যদি স্পেসিফিকেশন যদি আপনি মানুষের সামনে তুলে ধরেন, যতটা না তারা এগ্রি হবে তার থেকে বেশি এগ্রি হবে এই কমফোর্টটা পরে বা এই কমফোর্টটা নিয়ে সে কী ধরনের অ্যাডভান্টেজ পাবে। এই অ্যাডভান্টেজটা যদি আপনি কম্বাইন করে একটা
কপি লিখেন, ধরেন আপনি এখানে বলতেছেন যে এই কমফোর্টটা খুবই ভালো, এটা ধরেন খুবই ভালো সুতা দিয়ে তৈরি করা হয়েছে, বা এর ভেতরে যে ফোমটা ইউজ করা হয়েছে এটা খুবই আকর্ষণীয়, স্ট্যান্ডার্ড মানের। হ্যাঁ, এটা হলো এক ধরনের কপি। আর আরেক ধরনের কপি মানে বেস্ট কপির ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ধরেন আপনি সেখানে লিখছেন কি যে আপনি হয়তো শীতের রাতে মানে ঠান্ডার জন্য খুব একটা ভালো ঘুমাইতে পারতেছেন না, কিন্তু এই কমফোর্টটা ইউজ করলে আপনি খুব ভালো এবং আরামদায়ক একটা ঘুম পাবেন। এখানে কিন্তু দুইটা সিচুয়েশন, প্রথমটাতে শুধুমাত্র আমরা প্রোডাক্টের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করছি, আর দ্বিতীয়টাতে এই প্রোডাক্টটা ইউজ করার যে একটা মানে, সে মানেটাকে তুলে ধরছি। তো এটাই হচ্ছে মানে একটা বেস্ট কপি এবং ব্যাড কপির তুলনা। আমরা যদি অ্যাপ কমার্সের দিকে তাকাই, যদি ফেসবুকে আমরা যাই, তাহলে বেশিরভাগ সময় আমরা দেখি যে শুধুমাত্র প্রোডাক্টকে কেন্দ্র করে মানুষজন লেখালেখি করে, কিন্তু সেটার আউটকাম সম্পর্কে কিন্তু লেখা না। আর একটা বেস্ট কপি হিসেবে যদি আপনি তৈরি করতে চান, তাহলে অবশ্যই প্রোডাক্টের স্পেসিফিকেশন তো থাকবেই, কিন্তু এই কমফোর্টটা কেনার পরে তার যে একটা আউটকাম, সেটা যদি তুলে ধরতে পারেন, তাহলে এগুলো ইমোশনালি ভাবে মানুষের ইয়াতে হিট করে। যেমন আমি প্রথমের স্লাইডটাতে আমি যেমন বলছিলাম যে রিডার থটস, মানে যে পড়বে, ঠিক আছে, তার যেন ইমোশনালি এবং অ্যাকশন টু ড্রাইভ ডিজায়ার আউটকাম, এই জিনিসগুলো যেন সে পায়, মানে একটা লেখা পড়ে যেন এই জিনিসটা তার মাথার মধ্যে যেন আসে। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই একটা কপির মধ্যে লিখতে হবে। শুধুমাত্র প্রোডাক্টের স্পেসিফিকেশন লিখলে আমাদের সেটা কোনো ভালো ইয়া হয় না, আউটকাম আসে না। প্রোডাক্টের আউটকাম মানে এই প্রোডাক্টটা নিলে বা কোনো একটা সার্ভিস নিলে সে এখান থেকে কি ধরনের আউটকাম পাচ্ছে সেটা আমাদের তুলে ধরা লাগবে। এটা কিন্তু অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করেই লিখতে হবে। তো ফান্ডামেন্টালের ক্ষেত্রে এই জিনিসটা থাকে। আর আরেকটা ফান্ডামেন্টাল বিষয়, এটা অবশ্য নোট করে রাখেন, যে শুধুমাত্র প্রোডাক্টের স্পেসিফিকেশন না, আমাদের অবশ্যই যেন আউটকাম থাকে। যেমন ইতিমধ্যে যারা ফাইবারে গিগ ক্রিয়েট করছেন, বুঝছেন, তো ফাইবারে আপনি শুধুমাত্র কি কি সার্ভিস দিবেন এইটা না, এটা তো আপনি লিখবেনই, তার সাথে সাথে সে আপনার কাছ থেকে ধরেন এই সার্ভিসটা নিয়ে সে কি ধরনের আউটকাম পাবে, তার এন্ড অফ দ্য ডে কোনো একটা বিজনেস, ঠিক আছে, সে বিজনেস থেকে কিভাবে আরো উপকৃত হবে, বিভিন্ন মানে বেশি বেশি সেলস পাবে, এই জিনিসটা যদি আপনি মেনশন করে দিতে পারেন, তাহলে আপনার ফাইবারের গিগের ডিসক্রিপশনটা পরে মানুষ, আপনার ক্লায়েন্টরা, তারা কিন্তু সন্তুষ্ট হবে যে ঠিক আছে, এ তো এই অ্যাঙ্গেলে কথাবার্তা বলতেছে, আমার মাসে এত টাকা ইনকাম হইতো, এর কাছে সার্ভিসটা নেওয়ার পরে, আমার মার্কেটিং করে নেওয়ার পরে আমার সেলসটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো এই ধরনের ইয়াটা হচ্ছে আপনাদের একটা বেস্ট কপি হিসেবে সেগুলো তৈরি হয়। আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনি লেখা লিখবেন, আপনি সবসময় একজনকে উদ্দেশ্য করে লিখবেন। যেমন এখানে যদি আমি বলি যে আপনারা এই কমফোর্টারটা কিনতে পারেন, এই কমফোর্টারটা কিনলে আপনারা খুব ভালো এবং আরামদায়ক ঘুম পাবেন, এটা একটা। বা অন দ্য আদার হ্যান্ড আমি যদি এটা বলি যে আপনি এই কমফোর্টটা কিনেন, ঠিক আছে, এই কমফোর্টটা যদি আপনি কিনেন, তাহলে আপনি একটা এই শীতের দিন, শীতের রাতে আরামদায়ক একটা ঘুম পাবেন। এক জায়গায় আমি মেনশন করলাম আপনি, আর এক জায়গায় আমি মেনশন করলাম আপনারা। তো আপনারা মানে সে কিন্তু নিজেকে মানে নিজেকে ইনফ্লুয়েন্স করাইতে পারতেছে না। যখন আমি আপনি করে বললাম, ঠিক আছে, তখন আমি যে পড়তেছে বা যে দেখতেছে তাকে মেনশন করে জিনিসটা বললাম, বুঝছেন। তো সব সময় আমাদের যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে বা যে কোনো কপি মানে রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা মেনশন করব একজনকে, আপনারা না, আমরা একজনকে মেনশন করব, তাহলে আমাদের এই কপিটাতে আরো মানে ভালো একটা ইয়া থাকে। তো মূলত হচ্ছে কপি রাইটিং এর ক্ষেত্রে এই দুইটা জিনিস যদি আপনারা মনে রাখেন, তাহলে যে কোনো কপি আপনারা অ্যাডভান্স লেভেলের একটা কপি লেখা যায়। যে একটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিকেশন না, আউটকাম তুলে ধরতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা সম্বোধন করব আপনারা বলে না, আপনি বলে, তাহলে আমরা একজনকে মানে হিট করতেছি বা একজনকে বলতেছি, রিডার মনে করতেছে যে এই কথাটা আমার উদ্দেশ্যে বলছে, আমাকেই বলতেছে। তো এগুলো হচ্ছে আপনার এই ফান্ডামেন্টাল জিনিস, এই দুইটা জিনিস আপনার লাগবেই। আচ্ছা,
তারপরে হচ্ছে অডিয়েন্স অ্যানালাইসিস, যেটা আমরা দেখলাম। আচ্ছা, অডিয়েন্স অ্যানালাইসিস আর ডেমোগ্রাফিক প্রোফাইলিং আর হচ্ছে সাইকোগ্রাফিক সেগমেন্টেশন, এই তিনটা জিনিস একই, শুধুমাত্র মানে মানে নাম হিসেবে আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা, অডিয়েন্স অ্যানালাইসিস, এখন একটা জিনিস চিন্তা করেন যে আমাদের প্রোডাক্টগুলো ইন্ডিভিজুয়ালি কারা কিনবে, বুঝছেন? ধরেন এই কমফোর্টার সব থেকে কিনতে পারে কারা, মানে শীতের সময় তো কিনবে, কোন এজের বা কোন বয়সের মানুষরা এই কমফোর্টার বেশি কিনবে? যারা ধরেন বাসার মধ্যে থাকে, হুম, এবং এই জিনিসপত্র নিয়ে বাসায় চিন্তা ভাবনা করে, তারা কিন্তু এগুলো বেশি কিনবে। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক, মানে কোন জায়গার মধ্যে থাকে। এখন কথা হচ্ছে যে এই কমফোর্টার কিন্তু গ্রামের দিকের মানুষজন খুব একটা বেশি কিনবে না, বুঝছেন? ডেমোগ্রাফিকের উপরে যদি আমি চিন্তা করি, বা সাইকোগ্রাফিক, মানে কোন ধরনের মানুষরা চিন্তা ভাবনা করে যে এই ধরনের প্রোডাক্ট কিনবে। যেমন আমরা যদি কোনো আইটি টাইপের প্রোডাক্টের কথা চিন্তা করি, বা কোনো কোর্স টাইপের সার্ভিসের চিন্তা করি, বা কোনো একটা মোবাইল ফোন টাইপের চিন্তা করি। যেমন আপনাদের বলি, আমি কিছুদিন আগে একটা দামি ঘড়ির আর কি ইয়া করতেছিলাম, অডিয়েন্স অ্যানালাইসিস করতেছিলাম। তো ধরেন ঘড়ি তো সবাই বিক্রি করে, এটা তো একটা হচ্ছে আপনার কি বলে, খুবই অনেক মানুষজন তো ঘড়ি বিক্রি করতেছে। এখন কথা হচ্ছে যে আমরা ওখানে একটু ইয়া করলাম, ফানেল ক্রিয়েট করলাম, যে সেই ঘড়িটার দাম হচ্ছে আপনার মানে সে যে ঘড়িগুলো বিক্রি করে সেগুলো হচ্ছে আপনার 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত তার ঘড়ির প্রোডাক্ট আছে। এখন 4,000 টাকা দামের ঘড়ি তো আর সবাই কিনবে না। তো এখন 4,000 টাকা দামের ঘড়ি যদি না কিনে, তাহলে সেই জায়গাতে কোন ধরনের মানুষরা কিনবে? যারা ধরেন একটু ফ্যান্সি টাইপের, বা মানে খুব বেশি পে করে কোনো জিনিসপত্র কেনার জন্য। তো আমরা টার্গেট করলাম কি, যে যারা আইফোন ইউজ করে, বুঝছেন? তো যারা আইফোন ইউজ করে তারা খরচের দিক থেকে একটু বেশি থাকে নর্মাল মানুষদের থেকে। তো আইফোন প্লাস এই যে ঘড়ি, এই দুইটা কিওয়ার্ডকে টার্গেট করে সেই ক্যাম্পেইনটা চালানো হইলো। তো চালানোর পরে দেখা গেল যে সেটার রিটার্ন অফ ভ্যালু ভালো আসতেছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরও এটা ভালো আসতেছে। তো এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু করতে হবে, যে আপনি কার উদ্দেশ্যে লিখতেছেন, ঠিক আছে? এই জিনিসপত্র আমাদের ইয়া করতে হবে। তারপর হচ্ছে আপনার পারসেসিভ টেকনিক্স, ইমোশন, লজিক্যাল। অবশ্যই এই যে বললাম যে ইমোশনাল এবং লজিক্যাল দিক থেকে আপনাকে অবশ্যই বলতে হবে যে শুধু এই যে আমরা একটা লজিক বিল্ড করলাম সেখানে, যে শুধুমাত্র এই কমফোর্টারটা আপনার রাতের ঘুমকে আরও আরামদায়ক করার জন্যে, হুম, এই কম্পিউটারটা আপনাকে বেস্ট সহায়তা করবে। এই টাইপের জিনিসপত্রগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। লজিক্যাল আর্গুমেন্ট, এটা একটা লজিক, যে হ্যাঁ অবশ্যই সে যে রাতে খুব একটা ভালো ঘুমাইতে পারতেছে না, ঠিক আছে, কিসের কারণে? ভালো একটা কম্পিউটার না থাকার কারণে। এখন থেকে সে যদি এই কম্পিউটারটা কিনে, সে ভালো ঘুমাইতে পারতেছে। এই টাইপের বিষয়গুলো। টোন অ্যান্ড ভয়েস, কনভারসেশনাল স্টাইল। আচ্ছা, এইগুলো আমরা এখানে পাই টু পাই দেখতে, পার্ট বাই পার্ট দেখতেছি। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন, হেডলাইন আর হচ্ছে অ্যাটেনশন গ্র্যাবিং, এই তিনটা জিনিস একসাথে আসে। আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবের মধ্যে ধরেন যারা ভালো ভিডিও টিডিও তৈরি করে, হ্যাঁ, আচ্ছা, এই যে লিঙ্কগুলো আছে, ঠিক আছে, আমরা কি দেখলাম এখানে? কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে এগুলো থাকতেছে আপনার হেডলাইন রাইটিং আর অ্যাটেনশন গ্র্যাবিং টাইটেল, আর হচ্ছে বেনিফিট ড্রিভেন হেডলাইন। এখানে একটু খেয়াল করিয়েন যে হেডলাইন রাইটিং এর ক্ষেত্রে আমরা যদি ইউটিউবের হেডলাইনগুলো দেখি বা টাইটেলগুলো দেখি, যেমন এখানে হচ্ছে যে হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেলস কিডস কালারিং বুকস উইথ এআই, বুঝছেন? তো আমি যদি এই বিষয়ে জানতে চাই, ইউটিউবে গিয়ে যদি আমি সার্চ করি, বা ইউটিউবের ড্যাশবোর্ডের মধ্যেই যদি আমি দেখতে থাকি, তাহলে এই টাইটেলটা কিন্তু আমাকে অ্যাটেনশন করতেছে, যে হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেল কিডস কালারিং বুকস উইথ এআই, মানে এআই দিয়ে কিভাবে আপনার ছোট বাচ্চাদের কালারিং বই তৈরি করা যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এই যে এখানে তারা লিখছে বিজনেস চ্যালেঞ্জ,
হ্যাঁ, হিয়ার হাউ আই ট্রাস্ট দেম, মানে এটা আমাকে একটা অ্যাটেনশন দিচ্ছে। আরও যদি ভালোভাবে বুঝাই, কোন একটা পাওয়ার দেখি আগে। যেমন এখানে রিসার্চ ইজ গেটিং রিচ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিউচার। হ্যাঁ, মানে এখানে তারা কোনো বিষয় টিষয় নিয়ে আলোচনা করছে, সেখানে একটা পার্ট ছিল বা মেইন যে তাদের কথাবার্তা, সেটা হচ্ছে যে কিভাবে বড়লোক হওয়া যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, কারণ এটা ফিউচার প্রিডিকশন ফিউচার প্রিডিকশন দেয় অ্যান্ড হচ্ছে রিস্ক শার্ক ট্যাঙ্কের এই বিষয়টা নিয়ে তারা আলাপ করছে। তো এই টোটাল বিষয়টা তারা এখানে করছে যে এই যে ফ্যান্সি কিছু ওয়ার্ড ব্যবহার করছে, যে গেটিং রিচ, যে বড়লোক হওয়ার জন্য এই টাইপের কিছু কথাবার্তা। যেমন এখানে বলছে ইফ আই ওয়ান্টেড টু স্টার্ট ফ্রিল্যান্সিং ইন 2025 দিস ইজ হোয়াট আই ডু। মানে আমি যদি 2025 সালে ফ্রিল্যান্সিং স্টার্ট করতাম তাহলে আমি কি করতাম, এই টাইপের একটা বলছে। যে যারা ফ্রিল্যান্সার, ঠিক আছে, বা যারা মিড লেভেলে কাজকর্ম করে বা যারা বিগিনার, তারা কিন্তু এই টাইটেলটা দেখেই এখানে ক্লিক করবে। কেন ক্লিক করবে? এখানে যদি আপনি দেখেন যে অ্যাটেনশন গ্র্যাবিং টাইটেল, এই টাইটেলটা আমাদের অ্যাটেনশন নিচ্ছে। কাদের অ্যাটেনশন নিচ্ছে? যারা এই সম্পর্কে জানে, ঠিক আছে, যারা এই সম্পর্কে মোটামুটি জানে তাদের অ্যাটেনশন নিচ্ছে। যে যারা ধরেন ফ্রিল্যান্সিং এই শব্দটার সাথে পরিচিত, তারা কিন্তু এই জায়গাতে ক্লিক করবে। কেন ক্লিক করবে? এই যে আমরা দেখতেছি যে বেনিফিট ড্রিভেন হেডলাইন, সে একটা বেনিফিট দিচ্ছে। কি বেনিফিট দিচ্ছে? যে সে কিন্তু এই ইন্ডাস্ট্রির একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার। তো সে বলতেছে যে বর্তমানে বা এই 2025 সালের শুরুতে যদি আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করতাম তাহলে আমি কি করতাম, প্র্যাকটিক্যালি আমি কি কি কাজ করতাম সে বিষয়ে সে আলোচনা করছে। মানে যে কেউ একজন এখানে গেলে, সে যেহেতু একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার, ঠিক আছে, তার কাছ থেকে সে বেনিফিট পাচ্ছে, এই বিষয়গুলো সে এখানে তুলে ধরছে। তো একই সাথে দেখেন আমরা এখানে তিনটা জিনিস পড়তেছি, যে অ্যাটেনশন গ্র্যাবিং টাইটেল, আমাদের অ্যাটেনশন গ্র্যাব করতেছে সেই টাইটেলে, বেনিফিট ড্রিভেন হেডলাইন, যে আমাদের বেনিফিট দিচ্ছে, বুঝছেন। তো কিছুক্ষণ আগে যখন আমি এই যে কমফোর্টার নিয়ে কথাবার্তা বলতেছিলাম, যে আমাদের অবশ্যই এখানকার যে টাইটেলগুলো যদি হয়, যেমন এটা বেস্ট একটা টাইটেল, মানে কপি রাইটিং এর ক্ষেত্রে বেস্ট একটা টাইটেল না, কিন্তু ওয়েস্ট বাই স্ট্যান্ডার্ড কমফোর্টার, এই জায়গায় যদি স্ট্যান্ডার্ড কমফোর্টারের সাথে মানে রাতের একটা ঘুমের সাথে আপনার তুলনা করা যায়, তো বা আরামদায়ক কোনো একটা জিনিসের সাথে, কোনো একটা ফ্যান্সি ওয়ার্ডের সাথে তুলনা করা যায়, তো তাহলে এই এটা আরও খুব ভালো হতো। তো মূলত হচ্ছে যে আমাদের হেডলাইন রাইটিংয়ের ক্ষেত্রে হেডলাইন বিভিন্ন টাইপের হতে পারে। আমি যেমন এই যে প্রোডাক্টের হেডলাইনের কথা বললাম, তারপর ইউটিউবের হেডলাইনের কথা বললাম, বা বিভিন্ন পোস্টের হেডলাইন, সব জায়গায় আমাদের অবশ্যই এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের কপির ক্ষেত্রে, বেস্ট কপির ক্ষেত্রে, যে অ্যাটেনশন গ্র্যাবিং যেন অবশ্যই অ্যাটেনশন আসে, আর বেনিফিট ড্রিভেন হেডলাইন, বেনিফিট যেন অবশ্যই সে পায়, বুঝছেন। আর তারপরে হচ্ছে যে বডি কপি, বডির মধ্যে আমাদের কি কি জিনিসপত্র থাকবে। বডি কপিটা হচ্ছে কি, যে আমরা যদি অনলাইনের কথা চিন্তা করি, অনলাইনে কিছু প্রোডাক্টের, তাহলে এখানকার ডেসক্রিপশনগুলোকে বুঝাই, ঠিক আছে। এখানে তো খুব একটা বেশি এরা লিখে নাই। আচ্ছা, আমরা বটলের মধ্যে যে কপি টপিগুলো দেখি, ধরেন বিভিন্ন ধরনের খামে, বিভিন্ন প্যাকেটের গায়ে, কিংবা বিভিন্ন ধরনের প্রোডাক্টের গায়ে যদি আমরা ইয়াগুলো দেখি, আচ্ছা আমরা কোন একটা কিছু সার্চ করি, আচ্ছা এটাই যদি আমি দেখি, এই যে কোকের গায়ে যে লেখাগুলো থাকে, বা বিভিন্ন বোতলের গায়ে যে লেখাটা থাকে, সেটাকে বলা হয়, যেমন এখানে বলছে যে কোকা কোলা লিখে যে এই যে অরিজিনাল টেস্ট সফট ড্রিঙ্ক, এটা কিন্তু এমনি এমনি লিখে নাই, ঠিক আছে, শুধুমাত্র লজিকে খাটছে তা কিন্তু লিখে নাই। অরিজিনাল টেস্ট সফট ড্রিঙ্ক মানে মানুষের মাইন্ডের সাথে যেন এই জিনিসটা হিট করতে পারে, এই টাইপের এই লেখাটা কিন্তু লিখছে, যে অরিজিনাল টেস্ট
সফট ড্রিঙ্ক। এরকম বিভিন্ন ধরনের প্যাকেটের গায়ে সের গায়ে যে লেখাগুলো থাকে মানে অবশ্যই মানে করে যে এটা খেয়ে মানুষের যে বেনিফিটটা কি আসে। যেমন এখানে দেখেন যে সফট ড্রিঙ্ক খাইলে মানুষের বেনিফিট থাকে, একটা মানে ফ্রেশনেস পায়, এই টাইপের জিনিসগুলো উঠে আসে। তো কপির ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো আমাদের করার লাগে। তারপর হচ্ছে স্টোরি টেলিং স্ট্রাকচারটা হচ্ছে কীরকম, যে মানে কপির ক্ষেত্রে কিন্তু স্টোরিটা অনেক ভালো কাজে দেয়। যেমন আমরা কিছুক্ষণ আগে এই যে কমফোর্টের কথাই মানে কোন একটা প্রোডাক্ট নিয়েই যেহেতু আমরা আলোচনা করতেছি, তাহলে একটার উপরেই এগুলো দেই। যে ধরেন এই কপি এই ইসের জন্য আমি একটা কপি রাইটিং করবো আর কি। তো এখানে আমি কোনো একটা কাহিনী তৈরি করতে পারি। কাহিনীটা কীরকম, যে রহিম সাহেব একটা ঘরে থাকে, সে ঘরে মানে একটু ঠান্ডা বেশি, তো সে এর আগে মানে কয়েক ধরনের কমফোর্টার ইউজ করতো, সেগুলো খুব একটা তাকে ভালো আরামদায়ক ঘুম দিতে পারতো না। কিন্তু এই কমফোর্টারটা যখন রহিম সাহেব ইউজ করা শুরু করলো, সে রাতে খুব আরামদায়ক ঘুমাতে পারতেছে এবং সে ঠিকমতো অফিস করতে পারতেছে। আগে তাকে মানে সারা রাত খুবই বিরক্তিকর একটা মুহূর্তের মধ্যে যেতে হতো, কারণ আগের কমফোর্টারগুলো তো ভালো ছিল না, ভালোভাবে তার শীত কাটতো না। এই টাইপের একটা ধরেন আপনি রিয়েল এক্সাম্পলের সাথে মানে একটা কাহিনী যখন তৈরি করবেন, সেটাকে বলা হয় স্টোরি। এই যে কোনো কিছুর সাথে যখন আপনি স্টোরি টেলিংটা করতেছেন, সেই জায়গাতে বলা হয় সেটাকে স্টোরি টেলিং কপিরাইটিং। ফিচার বেনিফিট অ্যাপ্রোচ, এই যে ফিচার বেনিফিট অ্যাপ্রোচটা আমি সেখানে দিতে পারতেছি যে সে আরামদায়ক একটা ঘুমাইতে পারতেছে, আগেরটার থেকে এটা একটা বেটার, এটাকে বলা হয়। তারপর হচ্ছে কল টু অ্যাকশন হচ্ছে কি, যে কোনো কপির বা যে কোনো লেখার উদ্দেশ্য হচ্ছে কি সে কাস্টমারটাকে হ্যাঁ প্রোডাক্ট বা সার্ভিসটা কেনা বা পারচেস করানো, বুঝছেন? তো সেটা আমি কিভাবে কি করতে পারি, স্ট্রং একটা লজিক আমি সেখানে দিতে পারি, সেই লজিকটার মাধ্যমে সে যেন এটা কিনে, বুঝছেন? যে যেমন আমরা বলতে পারি এখানে যে আপনি এতদিন যতগুলো কমফোর্ট ইউজ করছেন সেটার থেকে এটা 100% সেরা, কারণ এটা অনেকেই ব্যবহার করছে, আপনি এটা ব্যবহার করতে পারেন, তার সাথে ধরেন কোনো একটা ডিসকাউন্ট থেকে লাগাই দিলেন, বুঝছেন? এই যে অ্যাপ্রোচটা আপনি করতেছেন, তার কিন্তু এখন চিন্তা ভাবনা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এখন এটা কিনে ফেলি। এটাই আপনার শেষে ধরেন এরকম একটা বলা হয় কল টু অ্যাকশন। তারপর হচ্ছে ডাইরেকশনাল সিটিএ, হ্যাঁ একই জিনিস। তারপর হচ্ছে এজেন্সি ইনক্লুডিং সিটিএস, আর্জেন্সি, আপনি তাকে আর্জেন্স করতেছেন এই এটার উপরে লেখার জন্য। তারপরে হচ্ছে চ্যানেল অ্যান্ড প্ল্যাটফর্মস, আমাদের কি কি চ্যানেল বা প্ল্যাটফর্মে আমাদের কপিরাইটিং প্রয়োজন হয়। যেমন ওয়েবসাইটের জন্য খুবই পরিমাণ কপিরাইটিং এর প্রয়োজন হয়। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, আচ্ছা এদের ওয়েবসাইটটা যদি আমি ঢুকি, পারফেক্ট কম্বো অফার ইউ কান্ট রেসিস্ট, এই যে ওয়েবসাইটের মধ্যে আমরা বিভিন্ন জিনিসপত্র দিচ্ছি, যে টপ পিক্স ফ্রম আওয়ার এক্সক্লুসিভ লাইন, ঠিক আছে, এটা একটা কপি। আপ টু 100 টাকা অফ, এটা তারা ধরেন এখানে ব্যানারের মধ্যে কপিগুলো ইউজ করছে, এই যে 30% অফ। তারপরে এই যে নিচে যদি আসি, এখানে একটা লাইন তারা লিখছে যে পারফেক্ট পেয়ারিংস কম্বো অফার উই কান্ট রিসিপ্ট, এই যে একটা লাইন তারা লিখছে, এটা একটা ধরেন তারা চিন্তা ভাবনা করে লিখছে। কিভাবে চিন্তা ভাবনা করে লিখছে, যে পারফেক্ট পেয়ারিংস কম্বো অফার, মানে একটার সাথে আরেকটা থাকতেছে। হ্যাঁ, এই যে তারা লেখাগুলো লিখে, এটাকে বলা হয় আপনার ওয়েবসাইট কপি। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের থাকে, ইওর ইনকাম, এই যে এটা একটা ব্যানারের সাথে তারা কপি লিখছে, রিকমেন্ড ফর ইউ, এই যে মানে এই যে রিকমেন্ডেড ফর ইউ, এটা কেন লিখছে জানেন, যে কিছুক্ষণ আগে হ্যাঁ আমি এই টাইপের প্রোডাক্টগুলো গুগলে সার্চ করছি, তো গুগলে সার্চ করার পরে ওদের ইঞ্জিন তারা বুঝতে পারছে, বা তাদের আরও প্রোডাক্ট যে আমি দেখতেছিলাম সেখানে এগুলো আমি ক্লিক করছিলাম, তো সেই জন্য এই যে রিকমেন্ডেড ফর ইউ এই কথাটা লিখে তারা এগুলো লিস্টিং করছে। তারপর আমরা যদি আরও কোনো একটা ওয়েবসাইটে ঢুকি,
বেস্ট সার্চ করি কোন একটা ওয়েবসাইটে চাই, বেস্ট বাংলাদেশের মনে হয় একটা হয়েছে। এই যে এখানে ঢোকার পরে দেখতেছি যে তারা মানে ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে একটা ইয়া দিছে যে বেস্ট এসইও সার্ভিস কোম্পানি ইন বাংলাদেশ। এই যে তারা লেখাটা লিখছে উইথ উইন দ্য সার্চ র্যাঙ্কিং উইজার এক্স দ্য লিডিং এসইও সার্ভিস কোম্পানি ইন বাংলাদেশ। এই যে লেখাগুলো লিখছে এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইট কপির আন্ডারে পড়ে। প্রথমে তারা কিছু বেনিফিট লিখতেছে আর কি এখানে, মানে তারা কি কি ধরনের তাদের স্পেসিফিক কিছু রিজন লিখতেছে যে আমরা এগুলোর কারণে ভালো, ইনহ্যান্স অনলাইন ভিজিবিলিটি, বুস্ট র্যাঙ্কিং। এই যে এখান থেকে লেখা শুরু করছে যে আমি এখান থেকে কি কি আউটকামটা পাবো এই টাইপের এখানে লিখছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই মেনশন করতে হয় একটা কপির ক্ষেত্রে। তারপরে ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন। ল্যান্ডিং পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে আমার কপি লাগে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি গুগলে একটা জিনিস সার্চ করলাম, আপনারা হয়তো দেখলেন, এই গুগলে আমি সার্চ করলাম কি, এই যে বেস্ট এসইও এজেন্সি দিয়ে আমি এই ওয়েবসাইটটাতে আমি এখানে ঢুকলাম। এই যে সার্চ করে আমি যে এখানে ঢুকলাম, ঢুকার এই যে মেইন যে পেজটা এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। আমি ল্যান্ডিং পেজে বিভিন্নভাবে আসতে পারি। হ্যাঁ, হয়তো তারা ফেসবুক অ্যাড চালাইছে, অ্যাড চালানোর এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্ক থেকে এখানে যে আমি আসছি যে পেজে যে প্রথম পেজটাতে আমি যাব সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজে আমি যে কিউরির জন্য বা যে জিনিস জানার জন্য বা যে জিনিস কেনার জন্য বা ইনফরমেশনের জন্য যে পেজটাতে যাব সেটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটাকে অবশ্যই আমার নিডগুলো কিন্তু ফিল আপ করতে হবে। যেমন আমি এখানে জানতে চাইলাম কি যে বেস্ট এসইও এজেন্সি, বেস্ট এসইও এজেন্সি নিয়ে আমাকে এখানে ঢুকাইলো। তারা যদি এই বেস্ট এসইও এজেন্সি যে আমার যে কিউরিগুলো এগুলো যদি তারা আমাকে মানে ভালোভাবে না জানাইতে পারে তাহলে এটা কখনোই একটা ভালো কপি হইতে পারে না। ঠিক আছে, তো এই ভালো কপিগুলোর জন্য আমাকে সব কিছুভাবে এখানে তারা সাজায় লিখছে বেস্ট এসইও বিডি, টার্ন ট্রাফিক ইনক্রিজ ইনটু রেভিনিউ। তারপরে এখানে তারা কিছু ইনফরমেশন দিছে, এই ইনফরমেশনগুলো দিয়ে যেন আমি এখানে কেন আসছি সেই জিনিসগুলো যেন তারা ফিল আপ করাইতে পারে, এটা হচ্ছে একটা ব্যাপার। তারপর হচ্ছে ই কমার্স প্রোডাক্ট ডিসক্রিপশন। একটু আগে আমরা অবশ্যই দেখে আসলাম যে ই কমার্সের যেমন এই প্রোডাক্টের যে ডিসক্রিপশন বা স্পেসিফিকেশন, হ্যাঁ, বা কী কী ধরনের আউটকাম পেতে পারি এগুলোর জন্য যে মানে প্রোডাক্টের ডিসক্রিপশনটা লেখা হয় সেটাকে বলা হয় আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন কপি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কপিরাইটিং। সোশ্যাল মিডিয়া কপিরাইটিংয়ের ক্ষেত্রে আপনার এঙ্গেজিং ক্যাপশন এবং ভাইরাল অর দি পোস্ট। আমরা যদি ফেসবুকে, ইনস্টাগ্রামে বা ইউটিউবের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে যখন দেখলাম, ঠিক আছে, তো মূলত হচ্ছে যে আমরা যে ক্যাপশনটা ইউজ করব, যে লেখাটা ইউজ করব সেটা যেন একটা মানে মানে কপিরাইটিংয়ের মধ্যে পড়ে। মূলত আপনারা আমি যেটা বললাম যে ডিজায়ার অ্যান্ড অ্যাকশন এই দুইটা জিনিস অবশ্যই মেনশন করবেন। এখানে হচ্ছে আপনার মেইন কথা হচ্ছে কোনটা, যে আপনি যে জিনিসটা তৈরি করতেছেন বা যে জিনিসটা সম্পর্কে লিখতেছেন সেটার স্পেসিফিকেশনটা তৈরি করবেন 20% এবং আউটকামটা অবশ্যই 80% রাখা উচিত। মানে ধরেন আমরা এই কমফোর্টের সম্পর্কে যদি আমি সোশ্যাল মিডিয়াতে লিখি তাহলে এই কমফোর্টের স্পেসিফিকেশন মানে এখানে কি ধরনের ফাইবার ইউজ করা হয়েছে, কোন কাপড় ইউজ করা হয়েছে এই সম্পর্কে লিখবো 20%, আর বাকি লেখার 80% লিখবো আমি তার আউটকাম। মানে এই আমার এখানে অবশ্য কারেন্ট নাই আজকে। আচ্ছা, বাকি সব কিছুই লিখবো আউটকাম, যে এটা ব্যবহার করে সে কী কী উপকার পেতে পারে, কী কী ধরনের তা উপকৃত হতে পারে, আরাম সে কীভাবে কী পাবে, এই টাইপের জিনিসপত্রগুলো। তো আজকে আপনাদের যে কাজটা থাকবে, আর তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং। হ্যাঁ, মানে এই কপি রাইটিংটা না যদি আমরা জানি তাহলে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের খুব বেশি প্রবলেম হয়ে যায়। কারণ ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে তো আমাদের রাইটিং প্রয়োজন, এই যে লেখালেখিগুলো করতে হবে সেগুলো কিন্তু আমাদের অনেক প্রবলেম পড়ে যাবে যদি কপি রাইটিংটা না জানি আর কি।
তো আজকে আপনাদের কি হবে, আমি স্লাইডটা আপনাদের দিয়েছিলাম কিনা, নাহলে আজকে এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই কপিরাইটিংয়ের যতগুলো আমি এখানে দেখাইলাম, যেমন সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, সোশ্যাল মিডিয়ায় উপরের পোস্টগুলো দেখবেন যেগুলো তার পেইড অ্যাডস চালায়, তারা কেন পেইড অ্যাডসের ক্ষেত্রে ওই লেখাটা কেন ইউজ করতেছে। আমি যে আপনাদেরকে বললাম যে স্পেসিফিকেশনটা দেখবেন প্রোডাক্টের, তার পাশাপাশি আউটকামটা, তারপরে আপনারা বলে কয়জন সম্বোধন করতেছে আর আপনি বলে কয়জন সম্বোধন করতেছে, এই জিনিসগুলো দেখবেন। এবং এটার জন্য এই লেখাটা কেন, ঠিক আছে। যেমন আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে দেখলাম, যেমন এই ওয়েবসাইটে, ঠিক আছে, বেস্ট এসইও বিডি টার্ন ট্রাফিক ইনকেস ইনটু রেভিনিউ, এই লেখাটা কেন লিখছে, অন্য কি লেখা লিখতে পারতো কিনা, এটা কি বেস্ট, আমি যে লজিকগুলোর কথা বললাম এগুলোর ক্ষেত্রে বেস্ট হচ্ছে কিনা, এই টাইপের জিনিসগুলো আপনারা দেখবেন। দেখার পরে আর কালকেই আরেকটা ক্লাস হবে আপনার, এই কালকে থেকে শুরু করবো ইমেল মার্কেটিংয়ের কয়েকটা ক্লাস যাবে। মানে কপি রাইটিংটা তো আমরা শিখলামই, শেখার সাথে সাথে আমরা ইমেলের ক্ষেত্রে কি কি ধরনের ফান্ডামেন্টাল বিষয়গুলো, ইমেল টেমপ্লেট ডিজাইন থেকে শুরু করে এখানে 2-3টা ক্লাস যাবে আরও। বুঝতে পারছেন?